পতনের চেয়ে পদত্যাগ ভালো। দুপুর 1টার মধ্যে যদি আপনারা পদত্যাগ না করেন, গণভবনে শেখ হাসিনার যে পরিণত হয়েছে প্রত্যেকটা বিচারপতি সে একই পরিণত হবে। আমরা এর আগে বলেছি যারা এস আলমের মতো লুটপাটকারীদেরকে আমরা বিচারের কথা বলেছি, হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলছে বিচার করা যাবে না, সেই দালালদেরকে আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্টে বসতে দেব না। আজকে আমরা বলেছি যে যেহেতু একটা গণবিপ্লব এই হাসিনা স্বৈরাচারী হাসিনা এই সংবিধানকে এমনভাবে পরিবর্তন করেছে যে কোনো জনগণের ম্যান্ডেট স্বৈরাচারের বিরুদ্ধে কোনো গণঅভ্যুত্থান সংবিধানের অনুকূলে যেন না থাকে, জন্য তিনি সংবিধানের বিপরীতে তিনি কি এই গণঅভ্যুত্থান এবং এটাকে তিনি কি রাষ্ট্রদ্রোহী সরকারদ্রোহী বলেছেন। আমরা যেহেতু একটা গণঅভ্যুত্থান করেছি এবং এটা যদি সংবিধান বিরোধী হয় তাহলে আমরা এখন এই কোনো সংবিধান মানি না এবং এই সংবিধানের যারা আজকে এই যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যারা বিচারপতি আছে তাদের প্রত্যেককে পদত্যাগ করতে হবে। এরা পদত্যাগ না করলে এরা কি এই আদালতে তারা অরাজকতা করবে। এদেরকে আমরা বলেছি পদত্যাগ করার মাধ্যমে হাইকোর্টের একজন সিনিয়র যিনি বিচারপতি আছেন তাকে আপিল বিভাগের বিচারপতি বানাতে, তাহলে তিনি চিফ জাস্টিস হয়ে যাবেন। চিফ জাস্টিস হলেই রাষ্ট্রপতি যখন ক্ষমতা ছেড়ে দিবেন তখন চিফ জাস্টিস রাষ্ট্রপতি হবেন। তখন সরকার এবং ইউনূস এবং ডক্টর ইউনূস সহ এই তত্ত্বাবধায়ক সরকার রাষ্ট্র সংস্কারের যে কাজ, সরকার সংস্কারের যে কাজ, জনগণের ম্যান্ডেট নিয়ে যেটা পুনর্গঠন দরকার সেটা পরিপূর্ণভাবে করতে পারবেন। এই জন্য আমরা মনে করি পুরো বিচার বিভাগকে ছাত্র প্রতিনিধিত্বের সুপারিশে তাদের প্রতিনিধিত্বের মাধ্যমে এটা সংস্কার করতে হবে। যে গণঅভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানকে ষড়যন্ত্র করার মাধ্যমে বিভিন্ন রকম ষড়যন্ত্র দেখতে পেয়েছি। কিছুদিন আগে আমরা দেখছি সংখ্যালঘুদের হামলা করা হয়েছে, বিভিন্ন বাহিনীর মধ্যে কূপ করার চেষ্টা করছে। একই মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের দোসর হিসেবে শেখ হাসিনা দালাল হিসেবে পরিচিত প্রধান বিচারপতি আজকে অবৈধভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ না করে আজকে অবৈধভাবে মিটিং করেছে, ফুল করে মিটিং ডেকেছে। আমরা মনে করি ছাত্র সমাজে রক্তের বিনিময়ে অর্জিত অভ্যুত্থান একটা ঘটেছে, বাংলাদেশ সংস্কার করা হয়েছে। শেখ হাসিনা দালালি করে সে একটা জুডিশিয়ারি কূপ করার মাধ্যমে পুরো বাংলাদেশকে একটা নষ্ট করতে চেষ্টা করছে। আমরা ছাত্র শ্রমিক কৃষক জনতা শিক্ষক আইনজীবী বুদ্ধিজীবীদের সবাইকে আহ্বান করব, আমরা যেভাবে 2024 সালে ছাত্র নাগরিকদের অভ্যুত্থান সফল করেছি শেখ হাসিনাকে আমরা আহ্বান জানিয়েছিলাম পতনের চেয়ে পদত্যাগ করা ভালো। একই সাথে আমরা প্রধান বিচারপতি সহ অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদের আহ্বান জানাবো পদত্যাগের চেয়ে পতনের চেয়ে পদত্যাগ ভালো। দুপুর 1টার মধ্যে যদি আপনারা পদত্যাগ না করেন, গণভবনে শেখ হাসিনার যে পরিণত হয়েছে প্রত্যেকটা বিচারপতি সে একই পরিণত হবে। শেখ হাসিনা সরকার এবং ফেসিবাদের দোষর ছাড়া যারা নিরপেক্ষ আইনজীবী ছিলেন, যারা নিরপেক্ষ বিচারক ছিলেন, তাদের মাধ্যমে বাংলাদেশে আবার পুনর্গঠন করতে হবে। একই কথা স্পষ্ট করে বলতে চাই, আপনারা দেখেছেন শহীদ আবু সাঈদ মুগ্ধদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আজকে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। সে একই জায়গায় আজকে যখন আমাদের প্রধান উপদেষ্টা আবু সাঈদের কবর জিয়ারত করতে যাচ্ছে, ঠিক সেই সময় প্রধান বিচারপতি অবৈধভাবে ফুল করে মিটিং ডেকে শেখ হাসিনাকে আবার বাংলাদেশে নিয়ে একটা স্বৈরাচারী কায়েম করার চেষ্টা করছে। আমরা ছাত্ররা শেখ হাসিনা সরকারকে যেভাবে পতন ঘটিয়েছি, উৎখাত করতে পেরেছি, আহ্বান জানিয়েছিলাম যে পতনের চেয়ে পদত্যাগ ভালো। একই সাথে আমরা প্রধান বিচারপতি আহ্বান জানাই আপনারা অনতিবিলম্বে দুপুর 1টার মধ্যে যদি পদত্যাগ না করেন তাহলে ছাত্র সমাজ আপনাদের প্যান্ট খুলে রাস্তা নেমে আসবে এবং আপনাদেরকে বিচার আওতায় নিয়ে আসা হবে।